চিরাগ পাসওয়ান তিনি কি বলছেন শুনবো। दिमाग में आपके एक कौंधती हैं। आज 4 साल हो गए उनको गए हुए। ये ऐसे लम्हे होते हैं जब आप उनको याद करें तो एहसास होता है कि आज से 4 साल पहले इस वक्त वो मेरे साथ थे। शाम को 6:05 पर उनका निधन हुआ था। तो ये दिन बहुत सी यादों को बचपन में बिताए हुए उनके साथ। আমাদের নজর রয়েছে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের নির্বাচনী ফলাফলের দিকে। ইতিমধ্যেই কিন্তু ভোট গণনা চলছে এবং এখনো পর্যন্ত যেমনটা ট্রেন্ড বলছে যে কংগ্রেস এগিয়ে রয়েছে হরিয়ানায় 49টি আসনে, অন্যদিকে জম্মু ও কাশ্মীরে কিন্তু কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স এই জোট এগিয়ে রয়েছে 31টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 26টি আসনে, পিডিপি এগিয়ে রয়েছে 4টি আসনে। অন্যদিকে হরিয়ানায় বিজেপি এগিয়ে রয়েছে 21টি আসনে আর জেজেপি এগিয়ে রয়েছে 2টি আসনে। আমরা এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, ইতিমধ্যে কিন্তু যেমনটা আমরা শুনলাম যে হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি যেমনটা একদিকে বলছেন যে তিনি আত্মবিশ্বাসী, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই তারা বিজয় উল্লাস শুরু করে দিয়েছেন। হ্যাঁ, খুব স্বাভাবিক, কারণ যেভাবে চালিয়ে খেলছে কংগ্রেস এই হরিয়ানা বিধানসভা নির্বাচনের গণনার সময়, ফলে তাদের পক্ষে উল্লাসে মেতে ওঠাটা খুব স্বাভাবিক। আমরা দেখলাম, দর্শকরা দেখলেন ইতিমধ্যে হাতে জিলিপি নিয়ে উল্লাস প্রকাশ করছেন এবং এইটা দুটো জায়গা থেকে খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে গিয়ে 10 বছর বাদে হরিয়ানায় বিরোধী হিসেবে যে কংগ্রেস এতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা ক্ষমতায় ফেরার জন্য, ফলে সেই জায়গা থেকে তারা একটা ভালো জমি তৈরি করতে পেরেছে। মানুষ আস্থা রেখেছে এবার কংগ্রেসের উপর। এখনো পর্যন্ত যা গণনায় যে আমরা ট্রেন্ড পাচ্ছি, এবং তার পাশাপাশি এই বিষয়টি কিন্তু কেন্দ্রীয়ভাবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও কংগ্রেসকে অনেকটা অক্সিজেন দেবে। এবং তার পাশাপাশি আমরা যে রেজাল্টটা দেখাচ্ছি আমাদের টিভি স্ক্রিনে, সেখানে জম্মু কাশ্মীরের রেজাল্টও যদি দেখি যে কংগ্রেস 31টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 26টি আসনে। এখানে বিজেপি কিন্তু যে জম্মু কাশ্মীরের জম্মুর অঞ্চল, যেটা হিন্দু প্রধান অঞ্চল, সেই হিন্দু প্রধান অঞ্চলেই মূলত কংগ্রেস কিছু সিট দিয়েছিল, কাশ্মীরেও দিয়েছে। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে যে অ্যালায়েন্সটা তৈরি হয়েছে, যে জোটটা তৈরি হয়েছে, সেখানে 33 আর 52 মানে 33টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস, 52টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে। কিন্তু এই 33টি এবং 52টির মধ্যে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছে। ফলে জম্মু কাশ্মীরের রেজাল্টটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপি ভেবেছিল ডিলিমিটেশন করে জম্মুতে যেভাবে আসনটা বাড়িয়ে নিয়েছে সেখান থেকেই তারা একটা সুইপ করে বেরিয়ে যাবে, কিন্তু সেটা যে এখনো পর্যন্ত খুব কার্যকরী হয়নি সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে বুথ ফেরত সমীক্ষায় আমরা দেখেছিলাম জম্মু কাশ্মীরে হাং অ্যাসেম্বলি হওয়ার একটা আশঙ্কার কথা বলা হয়েছিল, কারণ আশঙ্কা শব্দটা এই কারণেই নির্বাচন করছি, যে কোনো ক্ষেত্রে যদি ত্রিশঙ্কু বিধানসভা বা ত্রিশঙ্কু লোকসভা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে না বারংবার নির্বাচনের কবলে পড়ে বা এই যে সরকারটা একটা টালমাটাল হয়ে যায়। সেক্ষেত্রে জম্মু কাশ্মীর দীর্ঘদিন ধরে কোনো শাসক ছিল না এবং তারা দীর্ঘদিন ধরে সেখানে একটা অশান্ত পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে একটা সঠিক জোটের সরকার যদি আসে সেটা তাদের জন্য খুব ভালো হবে। সেক্ষেত্রে এই যে পিডিপির কাছে আবেদনটা কিন্তু ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ ঠিক এই জায়গা থেকে, ফলে শেষ পর্যন্ত পিডিপি তাদের সঙ্গে যাবে কিনা সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের জোট জম্মু কাশ্মীরে এগিয়ে রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে কংগ্রেস জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও একটা ভালো জমি পাচ্ছে এবং আরও একটি ধাক্কা এই লোকসভা নির্বাচনের পর আরও একটি বড় ধাক্কা খেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক যে গণনার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি স্বর্ণালী, সেখান থেকে সেটাই উঠে আসছে। একদমই। সেক্ষেত্রে অঙ্কুরদা আরও একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সেখানে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং লেফটেন্যান্ট গভর্নরের হাতে 5 জন অনির্বাচিত বিধায়ক মনোনীত করার ক্ষমতা রয়েছে। সেই বিষয়টি কতটা প্রভাবিত করতে পারে এই ফলাফলকে? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে 5 জনকে কেন্দ্রীয় সরকার এবং লেফটেন্যান্ট গভর্নর তারা যে মনোনীত করতে পারেন, ইতিমধ্যেই এই নামগুলোও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে।
ফলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে ত্রিশঙ্কু বিধানসভা হচ্ছে, তখন এই সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেন? ম্যাজিক ফিগার 46, এই 46-এর মধ্যে এমন যদি দেখা যায় যে প্রত্যেকেই ওই 5-7টার কম নিয়ে ম্যাজিক ফিগারকে ছুঁতে পারেনি, ব্যাপারটা যদি এই জায়গায় দাঁড়ায়, তাহলে ভারতীয় জনতা পার্টি প্রথমত ওই 5 জন মনোনীত বিধায়ককে নিয়ে নিজেদের সংখ্যাটা বাড়াবে। তারপর আমরা যেটা দেখেছি এর আগে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টি যেভাবে মানে বিধায়ক কেনা বেচার কাজ করেছে, সেই কাজটা আবারও করতে পারে। ফলে এই 5 জন বিধায়ককে তাদের নিজেদের হাতে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী রাজনীতির ক্ষেত্রে। স্বর্ণালী, একেবারে অঙ্কুরদা, তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো। অবশ্যই আমাদের এই হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের নির্বাচনী ফলাফলের দিকে নজর থাকবে, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন।